কথা কইছ তো তুই এক কাম কর, আমার দলের লোক একটা মার্কা বিছরাই দে। এমন একটা মার্কা খুঁজবি যে মার্কা অন্য কোনো দলের নাই, আনকমন, প্রত্যেকটা মানুষের চোহে চোহে জানো থাই, ঘরে ঘরে জানো থাই, এরকম একটা মার্কা দে। পাইয়ে গেছি মামু, এমন একটা মার্কা দুনিয়ার কোথাও নাই। কি মার্কা? বদনা। তুই কি ভালো হবি না? তোর উপরে আমার এখন আর রাগ হয় না, তোর উপরে হয় ঘিন না। আমি একটা পার্টির নেতা, আর আমার পার্টির মার্কা থাকবে বদনা। হ্যাঁ, বদনা ভালো জায়গা থাই, ওটা থাই টয়লেটে। মামু বদনা টয়লেটে থাই দেখেই তো আমরা আমাকে দলের মার্কা বদনা দিমু। এটা লজিক আছে কোনো? অবশ্যই। হলেন মামু, মানু এখন যে পরিমাণ ভেজাল খাওন খায়, দিনের বেশিরভাগ সময় তো এরা টয়লেটে থাকে মামু। আর যতক্ষণ টয়লেটে থাকবে ততক্ষণ আমাকে মার্কাটা দেখবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, ওই যে বড় বড় বিলবোর্ড বানায়, সাইনবোর্ড দেয়, দিনে মানুষ ওই জিনিসটারে কয় ফিট দেয়? দিনে একবার, হ্যাঁ 2 দিনে একবার। আমাকে যে মার্কা, ওই মার্কা প্রতিদিন 5-6 বার করে দেখবে। বুঝে গিয়ে না, বিরোধী দলের ঘরে ঘরেও আমাদের মার্কা থাকবে। আমাকে দলের নাম আর আমাকে সভাপতির ছবি ছাপাইয়ে বদনা আমরা মার্কেটে ছাড়মু। মার্কেটে আমাকে বদনা ছাড়া কোনো বদনা থাকবে না। আপনি একটা চিন্তা করিয়ে দেখেন যে বিরোধী দলও আমাকে বদনায় পানি খরচ করে। কাল খারাপ না জিনিসটা, একটু গিন্না গিন্না করে, কিন্তু জিনিসটা কিন্তু কার্যকরী। কি এক কাম হর, গ্রাম হইতে শহর পর্যন্ত বেবাক জায়গায় আমাগো পার্টির লোকজন ম্যানেজ করার চেষ্টা কর। এই পার্টিতে ঢুকা মানু ঢুকা। বাগানে ভ্রমর আসে না, সে বাগানে ফুল ফোটে না, আমার দলটা নিতাতে ভরা, আমার দলটা নিতাতে ভরা। তালুকদার সাহেব, হঠাৎ করে আমারে ডাকলেন কেন? আমি যা বেশি আপনি